আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী বা মডিফায়ার নিয়ে আলোচনা করতেছি। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুন, তোমরা জানো যে মডিফায়ার তোমাদের পুরোপুরি একটা নতুন চ্যাপ্টার। আমরা কিন্তু পূর্বের ক্লাসে শিখেছি কিভাবে আমরা প্রি মডিফায়ার জিনিসটা কি, পোস্ট মডিফায়ার জিনিসটা কি, এটা আমরা শিখেছি, তাই না? অর্থাৎ প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বিষয়টা কি, এটা আমরা বুঝেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। আজকে আমরা শিখবই মূলত হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ তোমার যেখানে বলা হবে প্রি মডিফাই দ্য নাউন, সেটা আমরা কিভাবে করব। আর প্রি মডিফাই দ্য নাউন আসলে জিনিসটাই কি? প্রি মডিফাই দ্য নাউন জিনিসটা বলতে এরকম একটা বিষয়কে বোঝায় যেখানে নাউনকে মডিফাই করা হবে, অর্থাৎ নাউনের আগে শূন্যস্থান থাকবে। যেমন আমরা যদি একটা বাক্য লিখি, যেমন হি শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। এই যে ওয়াটার, এটা হচ্ছে আমার একটা নাউন। নাউনের আগে শূন্যস্থান, আর তোমার ব্র্যাকেটে কি লেখা থাকবে? প্রি মডিফাই দ্য নাউন। অর্থাৎ তোমার এক্সামে যে প্রশ্ন থাকবে, প্রশ্নে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলবে। তাহলে এই যে ওয়াটারকে আমি মডিফাই করব, অর্থাৎ এই ওয়াটারকে আমি মডিফাই করবো কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। কি দিয়ে? সাধারণত আমাকে যখন বলবে কে নাউনকে মডিফাই করো, নাউনকে কোনো দোষ গুণ দাও, নাউনের আগে কিছুটা বসাও, যখনই বলবো প্রি মডিফাই দা নাউন, তখন আমাকে বুঝতে হবে কি এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখানে একটা, যেমন এখানে যদি বলে যে তাহলে ওয়াটার, কেমন ওয়াটার বলছে এখানে যে উই শুড নট ড্রিঙ্ক, আমাদের উচিত নয় পান করা। কেমন পানি পান করা উচিত নয়? তার মানে পলিউটেড ওয়াটার, তাই না? অথবা কি পয়জনাস, মানে কি বিষাক্ত পানি। এইভাবে করে আমাদের লিখতে হবে। তো যখন আমাদেরকে প্রি মডিফাই দ্য নাউন বলবে, তো নাউনকে আমরা কোন কোন উপায়ে মডিফাই করতে পারি এটা আগে আমরা শিখব। সাধারণত আমরা নাউনকে অনেক উপায়ে মডিফাই করতে পারি। আমরা এই প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে শিখব। যেমন আমরা যদি আমাদেরকে এক নাম্বার বলতে পারি যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান আর্টিকেল। যদি বলে কি, এই কি বুঝো, প্রি মডিফাই দ্য নাউন, তারপর কি লেখা থাকবে? উইথ। এইখানে তারপরে কখন বলবো উইথ এ অথবা এন, অর্থাৎ ব্র্যাকেটে লেখা থাকবে। ব্র্যাকেটে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ অথবা এন, অথবা মাঝে মধ্যে বলবে কি তারা ইউজ এ অথবা এন, তারপর এখানে বলবে কি একই কথা। যেমন এন আর্টিকেল, কখনো বলবে কি যে নাউনকে মডিফাই করে কি দিয়ে? উইথ এন আর্টিকেল, অর্থাৎ এই যে আর্টিকেল কথাটা এখানে থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন আর্টিকেল। আবার আলাদা করে বলা থাকবে যে আর্টিকেল আমরা জানি কত প্রকার? দুই প্রকার। আমরা জানি এক প্রকার আর্টিকেল কি বলে? ডেফিনিট আর্টিকেল। আরেক প্রকার আর্টিকেল আছে সেটাকে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল। তো তোমাকে মাঝে মধ্যে ব্র্যাকেটে লিখিয়ে দিবে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডেফিনিট আর্টিকেল অথবা উইথ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। স্পষ্ট করে বলে দিও। আমরা জানি কি ডেফিনিট আর্টিকেল যখন বলে তখন এটা ফিক্সড হয়ে যায় কি দি, শুধুমাত্র দি বসবে। আর যখন বলবো ইনডেফিনিট আর্টিকেল, তখন আমরা সেখানে লিখবো এ অথবা এন কে আমরা লিখবো। ওকে, এবার দেখো কখন আর্টিকেল বলবে, কখন আর্টিকেল না বলে আবার বলতে পারে কি আমাদের পসেসিভ। বলবে যে পসেসিভ প্রোনাউন বা পসেসিভ, ইউজ পসেসিভ। যাই বলবে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। যখন আমাকে পসেসিভ বলবো তখন আমাকে বুঝতে হবে আমার প্রোনাউনে আমরা পড়ছিলাম না আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, ইউ, ইউর। এই যে 3 নাম্বার যেটা ফর্ম আর কি বলে কি যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ইউ, ইউর। তারপর কি ইটস। এইগুলাকে সাধারণত আমার বলে পসেসিভ। অর্থাৎ তোমাকে এইভাবে দেওয়া থাকবে যে আই লাভ শূন্যস্থান প্যারেন্টস, আর এখানে লেখা থাকবে কি ব্র্যাকেটে, এইখানে ব্র্যাকেটে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। অর্থাৎ তোমার বলা থাকবে এখানে কি প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। তখন তুমি খেয়াল করো সাবজেক্টটাকে, যে সাবজেক্ট আই, তাহলে হবে কি মাই, অর্থাৎ আই লাভ মাই প্যারেন্টস, আই লাভ মাই প্যারেন্টস। এইভাবে করে হবে সাধারণত। আবার বোঝো, বলছে আই লাভ মাই প্যারেন্টস, তোমার এখানে ব্র্যাকেটে কি লেখা থাকবে? যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ। তখন তোমাকে সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে। যেমন উই হেল্প ড্যাশ ব্রাদার, আমরা হেল্প করব, ব্র্যাকেটে কি লেখা থাকবে? ইউজ মানে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ, এটা লেখা থাকবে। তার মানে তোমাকে এখানে পসেসিভ নিতে হবে। পসেসিভ মানে কি? তাহলে উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, এই যে এগুলো আওয়ার, মাই, হিজ, হার, দেয়ার, ইউ। তো সাবজেক্ট এখানে কি আছে? উই আছে।
সাধারণত উই এর পসেসিভকে উইকে আমরা ফলো করবো, যে আমরা সাহায্য করবো আমাদের ভাইকে, তাহলে হবে কি আওয়ার এই ব্রাদার, এই যে আমাদের পসেসিভ। এটা হলো আমাদের যদি বলে কি আমাদের যে প্রিমডিফাই দ্য নাউন উইথ এ পসেসিভ, তখন আমরা এই সিস্টেমটা ফলো করবো, যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইওর অথবা ইটস। শোনো, তোমরা হোয়াইট বোর্ডে লিখে রাখবা, বুঝতে পারছো? মানে তোমরা তোমাদের খাতায় লিখে রাখবা যে এইখানে যে আমরা লিখতেছি তা। ওকে, তারপর দেখো আমাদেরকে আবার বলতে, তারপর আমাদেরকে কি দিতে পারে, তারপর আমাদেরকে দিতে পারে হচ্ছে বলতে পারে ডেমনস্ট্রেটিভ। তোমাকে বলবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ এ ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে সাধারণত দিস, দ্যাট, আরটা হচ্ছে দিস, দোজ, টিএইচএসি দোজ, দিস, টিএইচএসি দিস। খেয়াল করো, দিস, দ্যাট, দিস, দোজ। সাধারণত আমরা দিস, দ্যাট, দিস, দোজ দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে হাতটা ইশারা করে বোঝাতে, এইটা, ওইটা, এইগুলো, ওইগুলো। আমরা দূরত্ব বা কাছে জিনিসকে ব্যবহার করে নির্দেশ করি, এইগুলো, ওইগুলো বলে। এইটাই আমাদের সাধারণত ইংলিশে বসে, ডেমনস্ট্রেটিভ বলে এটাকে আমাদের। আমরা ডেমনস্ট্রেটিভ কোনো নাউনের আগে বসাইতে হবে। যেমন আমাদের বলতে পারে আই ব্রিং এ কার ফর ইউ, আমি তোমার জন্য একটা গাড়ি আনি। আচ্ছা, ওকে, এই গাড়িটা তোমার জন্য, তাহলে কি বলবা? শূন্যস্থান কার ইজ ফর ইউ। খেয়াল করো এখানে, এই যে এখানে দেখো শূন্যস্থান, তোমাকে বলবে কি ব্র্যাকেটে যে ইউজ এ প্রিমডিফায়ার, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তার মানে এই যে কারটাকে আমার মডিফাই করতে হবে। তাহলে যেহেতু আমাকে ব্র্যাকেটে বলে থাকবে কি ইউজ এ ডেমনস্ট্রেটিভ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো যদি বলছে ডেমনস্ট্রেটিভ, তাহলে কি হবে এখানে আমার দিস, দ্যাট অথবা দিস, দোজ। কার, যেহেতু কারটা আমার সিঙ্গুলার, আমার এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি আমার বর্তমানের অবস্থা বুঝে। বর্তমানে কিন্তু আমরা এইগুলা বলি সাধারণত, অতীতে গেলে ওইটা বলি বা ওইগুলো বলি। যেমন আমার একদিনের কথা মনে পড়ে, ওই দিন, তার মানে আমি কি বলবো? ওই দিন, এই দিন না কিন্তু। যেমন আজকে এই দিনটা আমার কাছে ভালো লাগতেছে, বর্তমানে বোঝালে কি এইটা বা ওট বা এইটা বা এইগুলো, অর্থাৎ দিস বা দ্যাট, দিস বা দোজ, মানে দিস বা দিস ব্যবহৃত হয়। আর অতীত বোঝালে দ্যাট বা দোজ ব্যবহৃত হয়। তেমনি ভাবে এখানে বলছে কি বর্তমানে যে কার ইজ ফর ইউ, কার তোমার জন্য, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে এখন অবশ্যই হবে দিস হবে, অর্থাৎ দিস কার ইজ ফর ইউ, এই গাড়িটি তোমার জন্য। এইভাবে করে আমাদের ডিটারমাইনার ব্যবহার করতে হবে। এখন যদি থাকতো কার্স, যদি কি থাকতো এখানে কার্স আর, তখন হয়তো কি দিস হইতো, তখন এখানে হয়তো দিস কার্স। সাধারণত আমরা জানি কি দিসের পরে সিঙ্গুলার নাউন বসে আর দিসের পরে প্লুরাল নাউন বসে। একই কথা তোমার দ্যাটের ক্ষেত্রে কি সিঙ্গুলার বসে আর দোজের পরে প্লুরাল নাউন বসে। ডেমনস্ট্রেটিভের পরে আমাদের কি থাকে? ডেমনস্ট্রেটিভের পরে আমাদের থাকে হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার একটা জটিল জিনিস, সেজন্য আমরা একটু হোয়াইট বোর্ডটা উপরেগুলো আমরা মুছে ফেলবো, মুছে আমরা একটু বিস্তারিত লিখবো। তাহলে আমরা দেখলাম কি যে নাউনকে মডিফাই করা যায় কি দিয়ে? নাউনকে মডিফাই করা যায় আর্টিকেল দিয়ে, নাউনকে মডিফাই করা যায় পসেসিভ দিয়ে, নাউনকে মডিফাই করা যায় ডেমনস্ট্রেটিভ দেওয়া। এবার আমরা দেখবো নাউনকে মডিফাই করা যায় কি দিয়ে? আমাদের বললাম কোয়ান্টিফায়ার। তোমার ব্র্যাকেটে লেখা থাকবে ইউ যে প্রিমডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ বোঝায়। কোয়ান্টিফায়ার মানে কি? সাধারণত পরিমাণ। যখন তোমাকে বলবো কোয়ান্টিফায়ার নিতে, তখন তোমাকে ভাবতে হবে এখানে কি কি নেওয়া যায়। তখন এখানে আমরা নিতে পারি হচ্ছে এ লট অফ মানে প্রচুর, সাম অর্থ কিছু, ম্যানি অর্থ অনেক, তারপরে হিউজ লিখতে পারি আমরা। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা নিতে পারি, ওকে, বা ফিউ নিতে পারি বা এ ফিউ নিতে পারি। মনে রাখবা যে এদের পরে নাউন প্লুরাল হবে। নাউন কি হবে? প্লুরাল নাউন হবে, অর্থাৎ এদের পরে প্লুরাল নাউন হবে। যেমন তোমাকে বললো যে এরকম যে ড্যাশ বয়েজ হ্যাভ কাম টুডে, কাম টুডে। এখন এইখানে বয়েজের আগে ব্র্যাকেটে কি লেখা থাকবে? প্রিমডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। প্রিমডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। যদি বলছে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে, তখন তুমি কি বুঝবা? এ লট অফ, সাম, ম্যানি, হিউজ, ফিউ অথবা এ ফিউ অথবা কি কোনো প্লুরাল কোনো এরকম শব্দ আসবে। তার মানে বয়েজের ক্ষেত্রে যদি আমাদের বলছে বয়েজ কি প্লুরাল, তাহলে আমরা যে কোনোটা লিখতে পারি, কিন্তু কথা তো আমার মানসম্মতটা কথা লিখতে হবে। যেহেতু ক্লাসে আসছে, তার মানে এখানে তো আসছে তো অনেক ছেলেরা, তাহলে কি লেখা যায়? ম্যানি বয়েজ, অনেক বালকরা। আবার দেখো তোমার এখানে ব্র্যাকেটে কি লেখা থাকবে? প্রিমডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। যখন কোয়ান্টিফায়ার বলবে তখন এ লট অফ, সাম, ম্যানি, হিউজ, ফিউ, এ ফিউ বা এরকম এই ওয়ার্ডগুলো সাধারণত আসবে। আরেক কিছু ওয়ার্ড আছে, যেমন প্রিমডিফাই দ্য নাউন যখন বলবো, আরো কয়েকটা ওয়ার্ড আছে কি মাছ এবং লিটল। আমাদের এই দুইটা ওয়ার্ডও আছে। মাছ এবং লিটল আমরা কখন লিখবো? যখন দেখবো নাউনটা সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন, মানে যেই নাউনকে গণনা করা যায় না। যেমন এরকম হইতে পারে, যেমন দেয়ার ইজ ড্যাশ ওয়াটার
ইন দা বোতল, বিও ডাবল টি বোতল। তাহলে দেখো এখানে খেয়াল করো, তোমাকে এখানে কি বলবে, এই প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার। খেয়াল করো শূন্যস্থানের পর যে নাউনটা আছে ওয়াটার, ওয়াটারকে কিন্তু কখনো গণনা করা যায় না, তাই না? এটা লিকুইড একটা জিনিস, এটা তরল জিনিস। আবার খেয়াল করো এটা কিন্তু সিঙ্গুলার। যেমন এই যে আমি উপরে লিখলাম এই লট অফ, সাম, ম্যানি, হিউজ, ফিউ, এ ফিউ, এরা কিন্তু প্লুরাল নাউনের আগে বসে। প্লুরাল নাউন অর্থাৎ এই যে বয়েজ, এটা কিন্তু আমার প্লুরাল ছিল, প্লুরাল নাউনের আগে ম্যানি বসছে। আর এই যে ওয়াটার এখানে আমার, এটা কিন্তু সিঙ্গুলার। যখন আমাকে সিঙ্গুলার প্লাস আনকাউন্টেবল নাউন বলবে তখন সেখানে আমি লিটল অথবা মাছ লিখবো। মাছের অর্থ হবে অনেক, আর লিটল অল্প হবে, অর্থ হবে কি অল্প। তাহলে তুমি বলতে পারো কি বোতলের মধ্যে অল্প পানি আছে, তাহলে কি লিটল ওয়াটার। গল্প সাপেক্ষে তুমি বলতে পারো কি মাছ, মাছ ওয়াটার, মানে অনেক পানি আছে। এইভাবে করে আমরা সাধারণত কোয়ান্টিফাই ব্যবহার করবো। তাহলে আমরা কি বললাম, আমাদের কোয়ান্টিফায়ার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কিছু কোয়ান্টিফায়ার আছে কি প্লুরাল নাউনের আগে বসে, আর কিছু কোয়ান্টিফায়ার আছে সিঙ্গুলার নাউনের আগে বসে, তবে কি সেই সিঙ্গুলার নাম হবে কি আনকাউন্টেবল। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদেরকে যদি বলে ডিটারমাইনার, আর থাকে আমাদের কোয়ান্টিফায়ারের পর থেকে আমাদের ডিটারমাইনার। ডিটারমাইনারে আমাদের একটা কি ইম্পর্টেন্ট, ডিটারমাইনার দিয়ে আমরা নাউনকে সাধারণত মডিফাই করতে পারি। দেখো ডিটারমাইনার গুলো কি কি, ডিই টিই আর ডেটার, এম আই এন ই আর, ডিটারমাইনার। যখন তোমাকে ডিটারমাইনার বলবে, ডিটারমাইনারটা আসলে একটু স্পেশাল। যখন তোমাকে ডিটারমাইনার বলবে তখন তুমি এই যে আমরা পড়লাম ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, তারপর পড়ছি আমরা কি আরো কোয়ান্টিফায়ার পড়ছি, এই সবগুলাই তুমি এখানে আনতে পারবা, সবগুলাই যখন তোমাকে ডিটারমাইনার বলবে। তারপর আমরা কিছু যেটা স্পেশাল লিখি, যেমন এ এন ডি তুমি এখানে আনতে পারবা, তারপর নো আনতে পারবা, তারপর আনতে পারবা অ্যানি আনতে পারবা, এভরি ইভিই আর ওয়াই এভরি আনতে পারবা, অল আনতে পারবা। এরকম আরো কিছু যা থাকে এই সবগুলাই কি তুমি এখানে আনতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো তাহলে এ এন ডি, নো, এনি, এভরি, অল, আরো যা যা তোমার কাছে মনে হয় কাছাকাছি যা যা আছে এই সবই তুমি এখানে আনতে পারবা। যেমন ড্যাশ বয় কলস মি, তার মানে আমার কোনো ছেলেই কল দেয় না, বা এ বয় কলস মি, তাহলে একটা ছেলে আমাকে কল দেয় এ বয়। আবার বলবো কি নো বয় কলস মি, এটা হলো ডিটারমাইনার। যখন তোমাকে বলবো ডিটারমাইনার ইউজ করো, সাধারণত ডিটারমাইনার দ্বারা তোমাকে কোনো কিছু নির্দিষ্ট করা বোঝায়, বা কোনো কিছু ডেটার, আমার বলি না ডেটার মাইন মানে কি নির্দিষ্ট করা, প্রতিজ্ঞা করা, অর্থাৎ ডেটার মাইনার দ্বারা এমন একটা ওয়ার্ড বোঝাবে যেগুলো দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা বোঝাবে সাধারণত। এগুলো আমাদের ডেটার মাইনার। ডেটার মাইনার আমরা নাউনের আগে বসে কি করতে পারি, মডিফাই করতে পারি। যেমন ড্যাশ মাদার লাভস হার চাইল্ড। খেয়াল করে এখানে ড্যাশ মাদার লাভস হার চাইল্ড, এই যে মাদার, মাদারকে কিন্তু আমি কি করছি মডিফাই করছি, তাই না? কি দিয়ে মাদারের, দেখো সরি দুঃখিত, তোমার এই মাদার আগে ব্র্যাকেটে লেখা থাকবে কি, মাদার আগে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার, উইথ এ ডিটারমাইনার। তখন তুমি কি করবা, তখন প্রত্যেক মাদার ছেলেকে ভালোবাসে, তোমার কাছে তখন যেটা মানানসই মনে হয় ওই মডিফাইটা নিবা। যেমন আমরা বলছি এভরি নিতে পারো, অ্যানি নিতে পারো, এ এন ওয়াই অ্যানি, নো, এ এন ডি, অল, অথবা ওই যে আমরা দিস দো, তারপর কি সাম, ম্যানি, লট অফ, এ ফিউ, তারপর হচ্ছে মাছ, লিটল, যা খুশি তুমি নিতে পারবা। কিন্তু চেষ্টা করো আমি যে কটা লিখছি আগে এই কটা লেখার। তাহলে এখানে প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে, তাহলে কি হবে এখানে এভরি ইভিই আর ওয়াই, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতা সন্তানকে ভালোবাসে। এইটা হলো আমার এখানে ডিটারমাইনার। তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের ফিক্সড। যখন আমাদেরকে বলবে, যখন আমাদেরকে বলে দিবে যে তোমরা ডিটারমাইনার ইউজ করো, ডেমনস্ট্রেটিভ ইউজ করো, বা তোমরা হচ্ছে ব্যবহার করো হচ্ছে আর কি থাকে যেন পসেসিভ আর্টিকেল, তখন আমরা এইভাবে করে লিখবো। আর যখন শুধুমাত্র বলবে যে, শুধু বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, আর একটা অপশনে থাকে কি বলবে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো, তখন আমরা সরাসরি অ্যাডজেক্টিভ নিব এবং আমাদের তখন যেইটা ইচ্ছা সেটা নিব, আমরা যেইটা ইচ্ছা সেটা। যেমন তোমার এখানে বলতে পারো ড্যাশ সাবস্টেন্স আর ইম্পর্টেন্ট ফর আস, বলতে পারে এরকম যে ড্যাশ সাবস্টেন্স, তাহলে কেমন সাবস্টেন্স, আর ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেমন সাবস্টেন্স। তোমাকে বলবে যে এই সাবস্টেন্সকে মডিফাই করো কি দিয়ে, শুধুমাত্র কি প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ তোমাকে জাস্ট বলবে কি প্রি মডিফাই দ্য নাউন, বলাও থাকবে না যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান ডেমনস্ট্রেটিভ, অথবা পসেসিভ, অথবা আর্টিকেল, অথবা বলাও থাকবে না যে তুমি কোয়ান্টিফায়ার, কিচ্ছু বলা থাকবে, জাস্ট বলবে কি যে প্রি মডিফাই দ্য নাউন। যখন তোমাকে বলবে প্রি মডিফাই দ্য নাউন তখন তোমাকে বুঝে নিতে হবে যে এখানে আমরা কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে, তখন তুমি একটা মানানসই একটা অ্যাডজেক্টিভ দিবা। যেমন সাবস্টেন্স মানে উপাদান, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন উপাদান, তারা প্রাকৃতিক উপাদান আমরা লিখতে পারি না, কি লেখা যায় ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল সাবস্টেন্স মানে কি প্রাকৃতিক উপাদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর কি লিখতে পারি আমরা, হ্যাঁ মেডিকেল উপাদান বা মেডিকেল ম্যাটেরিয়াল, এখানে মনে করো ম্যাটেরিয়াল লেখা থাকলো,
RIALS, medical materials are necessary, NECE necessary for us, বা রোগী বলতে ফর পেশেন্টস। তো কেমন কেমন উপাদান, ম্যাটেরিয়ালস বলবে কি ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন, তো কেমন উপাদান, তখন তুমি কি বলবা, হইতে পারে কি যে মেডিকেল ম্যাটেরিয়ালস, ঔষধীয় উপাদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য প্রয়োজনীয়, এটা আমরা লিখতে পারি। এইগুলো একটা। আর একটা হচ্ছে আমাদেরকে বলবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, বুঝছো, বলবে কি নাউন অ্যাডজেক্টিভ, যখন বলবো তোমাকে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে, তখন তুমি একটা নাউনের আগে নাউন নিবা, নাউনের আগে নাউন নিবা। যেমন ঢাকা, যেমন দেখো এই যেমন ড্যাশ পিপল আর ভেরি সিনসিয়ার, সিনসিয়ার মানে কি আন্তরিক, তাহলে ড্যাশ পিপল কেমন মানুষ। এখন তোমাকে বলবে কি যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তখন তুমি কি করবা, তখন এর আগে তুমি নাউনই নিবে একটা, আর তোমাকে আলাদা করে অ্যাডজেক্টিভ নিতে হবে না। তখন আমরা কি জানি ভিলেজ কি একটা, ভিলেজ অর্থ কি গ্রাম, এটা কিন্তু নাউন না। তুমি যদি এখানে লেখো ভিলেজ পিপল, যে ভিলেজ পিপল আর ভেরি সিনসিয়ার, তাহলে দেখো পিপলও একটা নাউন, ভিলেজ একটা নাউন, নাউনের আগে নাউন নিয়ে কি করছে, নাউনকে আমি মডিফাই করছি, এটাকে বলছে আবার কি নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বলে আমার নাউন অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা অ্যান্সার লিখতে পারি যে ড্যাশ প্রবলেম শুড বি সলভড, তার মানে প্রবলেম, কেমন প্রবলেম সমাধান করা উচিত, তোমাকে ব্র্যাকেটে বলে দিবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে তুমি কি নিবে, একটা নাউন নিবা কার আগে, এই প্রবলেমের আগে। তাহলে কেমন প্রবলেম হইতে পারে কি, যোগাযোগ সমস্যা, তাহলে কি হবে কমিউনিকেশন প্রবলেম। এই দেখো কমিউনিকেশন কিন্তু একটা নাউন ছিল, তার মানে নাউনের আগে নাউন বসে আমি কি করলাম, নাউনকে মডিফাই করলাম, যার ফলে কমিউনিকেশন হয়ে গেছে, এখানে অ্যাডজেক্টিভ, এটা কি বলা হবে অ্যাডজেক্টিভ, মানে নাউন অ্যাডজেক্টিভ এটাকে বলা হয়। অর্থাৎ তোমার ব্র্যাকেটে যখন লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ, তখন তুমি চেষ্টা করবে সেখানে একটা কি নাউনই বসাইতে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা ছিল মোটামুটি আমাদের প্রি মডিফাই দ্য নাউনের পড়া, অর্থাৎ নাউনকে আমরা কিভাবে মডিফাই করব, এটা হলো প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা আবার একটু রিভাইজ করি যে নাউনকে আমরা মডিফাই করতে পারি আর্টিকেল দিয়ে, নাউনকে আমরা মডিফাই করতে পারি পসেসিভ দিয়ে, নাউনকে আমরা মডিফাই করতে পারি ডিটারমাইনার দিয়ে, নাউনকে আমরা মডিফাই করতে পারি ডেমনস্ট্রেটিভ দিয়ে, নাউনকে আমরা মডিফাই করতে পারি কোয়ান্টিফায়ার দিয়ে, নাউনকে আমরা মডিফাই করতে পারি অ্যাডজেক্টিভ দিয়ে, এবং নাউনকে আমরা মডিফাই করতে পারি কি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। এইটা হলো মোটামুটি আমাদের একটা সারমর্ম প্রি মডিফাই দ্য নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমরা উদাহরণগুলো দেখলাম, তোমরা কি করবা, পাঠ্য বই ধরবা, তোমাদের মডেল বইটা ধরে, মডেল বই শুধু মডেল বই শুধু প্রি মডিফাই দ্য নাউন খুঁজবা, নাউন খুঁজে এগুলো করবা তোমরা, এগুলো তোমরা খাতায় আগে লিখবা, লিখে তোমরা অ্যান্সারগুলো বারবার পড়বা, তাহলে তোমাদের কাছে অনেক ইজি লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে আমরা জানি, আর তারপর তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করো, আমরা তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের প্রচেষ্টা শুধুমাত্র তোমাদের কেন্দ্রিক, যেন আমরা যেন তোমাদেরকে সহযোগিতা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে কথা বলে বিদায় নিব, যাওয়ার আগে বলবো তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের থেকে আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, তোমাদের থেকে আমরা জানতে চাই যে তোমাদের কত সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব, যার আগে অবশ্যই বলবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।